আপনাদের মধ্যে থেকে একজন একটা ভাই প্রশ্ন করেছে যে আপনি বা আপনার টিম যে এই ইসলামিক চ্যানেল বা চ্যানেলগুলো খুলেছেন, এটা দিয়ে আপনারা যে ব্যবসা করছেন এটা কিরকম, এটা কি ইসলাম সম্মত? এই যে প্রশ্ন, সেই প্রশ্নর ওপর আমরা একটা পাল্টা প্রশ্ন করতে চাই এবং প্রশ্নর পেছনে কি লক্ষ্য উদ্দেশ্য লুকিয়ে আছে সেটাও আমরা তুলে ধরতে চাই। এই যে ভাইটার কথা বলছি, এটা একটা সিম্বলিক, এরকম প্রশ্ন অনেকের মাথায় আছে, সেই কারণে এই রেকর্ডিংটা আমাদের করা, যাতে একবারে সবার এই প্রশ্নর উত্তর পাওয়া হয়ে যায়। এরা তারাই সেই দলের মধ্যেই যারা জলসা করে, প্রোগ্রাম করে, ইসলামিক প্রোগ্রাম, এবং অনেক খরচা করে করে। শুধু তাই নয়, যাদেরকে নিয়ে আসে, আলিমদেরকে নিয়ে আসে, তাদেরকে পেমেন্টও করে। আর এদের সাহস, দুঃসাহসের সীমা দেখুন, যে আমাদেরকে প্রশ্ন করছে যে এই চ্যানেলটা দিয়ে যেরকম ভাবে আমরা ব্যবসা করছি সেটা ইসলামে কতটা জায়েজ। মানে এই শয়তানগুলোর ব্যাপারে কি বলা যায়। তোমরা নিজেদের মধ্যে থাকো, 999 দলে যাও, আমাদেরকে বিরক্ত করো না, ডিস্টার্ব করো না। তুই থাক না বাবা নিজের মধ্যে, আমাদের কেন ডিস্টার্ব করতে আসিস? যেরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফ ৭ নম্বর আয়াত নম্বর 169, ভুল হলো 179, 179 ইংলিশে 170, সেটা 179। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বেশিরভাগ মানব জাতি এবং জিন জাতি তারা জাহান্নামে যাবেই, এ কেউ আটকাতে পারবে না। বেশিরভাগ, এই বেশিরভাগ কতটা এটা কিন্তু কোরআনের মাজিদে বলা নেই। এইটা পেতে গেলে আমাদেরকে হাদিসের দিকে যেতে হবে, সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু মাধ্যম হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কথা। এই ধরনের হাদিসকে হাদিসে কুদসি বলা হয়ে থাকে, যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু পৌঁছচ্ছে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। সেই কারণে এগুলো কোরআনের অন্তর্ভুক্ত নয়, বরং হাদিস এবং হাদিসে কুদসির মধ্যে অন্তর্ভুক্ত ধরা হয়। ওখানে এই ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে 1000-এর মধ্যে 999 জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে। তোরা আছিস সেই 999 দলে, থাক, আমাদেরকে ডিস্টার্ব করিস না। প্রথম প্রশ্ন, থাক নিজের মতো খুশি থাক, আমাদেরকে ডিস্টার্ব করিস না। দ্বিতীয়ত, এই যে প্ল্যাটফর্ম, ইউটিউব হোক, অন্যান্য সোশ্যাল মিডিয়া হোক, কিভাবে চলে সেটা সম্বন্ধে আমাদের একটু তুলে ধরা দরকার, যে এই ব্যাপারটা কিরকম ধরনের। এখানে আমরা যে ইনফরমেশনটা, সেটা যেটা তুলে ধরছি সেটা সঠিক, সেটা আমরা ফ্রিতে তুলে ধরছি আপনাদের জন্য, আর আপনারাও পাচ্ছেন ফ্রিতে। আপনার মাথা ব্যথা কোথা থেকে আসলে? এখানে প্রোগ্রাম যখন করছেন তখন তো পয়সা দিয়ে প্রোগ্রামের আয়োজনও করছেন, আর সেই আলিমকেও পয়সা দিচ্ছেন, তখন মাথা ব্যথা হচ্ছে না? একদম মানে মানে অসভ্য, একদম জঘন্য প্রশ্ন, ফালতু প্রশ্ন নিয়ে সময় নষ্ট করা ছাড়া এদের কোনো কাজ নেই। তো যাই হোক, এই প্ল্যাটফর্মগুলো সেভাবে কাজ করে যে এখানে দেখে যে ক্রিয়েটাররা যদি কন্টেন্ট ক্রিয়েট করছে আর কনজিউমাররা যেটা কনজিউম করছে, তাহলে প্ল্যাটফর্মে সাকসেস। এরকম ইউটিউবের মতো অনেক অনেক প্ল্যাটফর্ম একটা সময় ছিল, সবগুলো তাদের বিজনেস মডেলগুলো বন্ধ হয়ে গেছে, কারণ সেখানে ক্রিয়েটাররা, কনজিউমার কেউ আসলোই না, ইউজাররা আসলোই না, প্ল্যাটফর্মের বিজনেস মডেল ফেল করে গেল। তো ইউটিউব চলছে এই কারণে যে কন্টেন্ট ক্রিয়েটাররা যদি কন্টেন্ট ক্রিয়েট করে এবং কনজিউমার যদি সেটা দেখে, সেখান থেকে তারা একটা বিজনেস ক্রিয়েট করে, ইউটিউব করে, আমরা করছি না। ইউটিউব যখন সেই বিজনেসটা জেনারেট করে আপনাদের মতো বোকা লোকের সেই ভিউগুলো করার জন্য, আর এই প্র্যাঙ্ক ভিডিও, এন্টারটেনমেন্ট ভিডিও, হাবি জাবি অশ্লীল ভিডিও, সেগুলো আপনারা দিন রাত দেখে বেড়াচ্ছেন, তখন মাথা ব্যথা হচ্ছে না। ইসলামের ব্যাপারে ভুল ভাল ইনফরমেশনে আজ ইউটিউব ভর্তি, তখন মাথা ব্যথা হচ্ছে না। অমুসলিমরা ইসলামের বিরুদ্ধে, যারা কম জানে ইসলাম মুসলিম হতে পারে, তাদের যে উল্টোপাল্টা কথার মধ্যে যখন এই জিনিসগুলো ছড়াচ্ছে, মিস ইনফরমেশন, তখন আপনাদের মাথা ব্যথা হচ্ছে না। শুধু মাথা ব্যথা যখন সঠিক জিনিসটা তুলে ধরা হচ্ছে, তখন মাথা ব্যথা হচ্ছে। মানে কোনো কাজ নেই, এর থেকে ভালো কোনো কাজ খুঁজে পাননি আপনারা। তো এই ব্যাপারটা এরকম, যখন আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েট করছি আর সেটা দিয়ে যদি লাভবান হচ্ছে এখানে প্ল্যাটফর্ম, তখন প্ল্যাটফর্ম যে পরিমাণ অর্থ উপার্জন করছে সেটা থেকে একটা অংশ, অর্ধেক রকম একটা অংশ, সেটা কন্টেন্ট ক্রিয়েটারকে শেয়ার করে। এটা হচ্ছে ইউটিউবের বিজনেস মডেল। এখানে না আমরা টাকা দাবি করছি, না আপনারা টাকা পেমেন্ট করছেন, ফ্রিতে ইনফরমেশন দিচ্ছি, ফ্রিতে ইনফরমেশন পাচ্ছেন, ব্যাস, কথা শেষ। তো এই যে ইউটিউব এটা দিচ্ছে, কেন দিচ্ছে? ইউটিউবের মাপকাঠি কি? সত্যতা না। ইউটিউবের মাপকাঠি হচ্ছে যে যে কন্টেন্ট গুলো ছাড়া হচ্ছে সেটাতে এনগেজমেন্ট কত হচ্ছে। সেটা যদি ভুল ভাল হোক, কিচ্ছু এসে যায় না ইউটিউবের। এই ভুল ভাল কন্টেন্ট দিয়ে বিভ্রান্তি যে ছড়ানো হচ্ছে, কত রকমের বিভ্রান্তি, সেইগুলোর তো মানে মোকাবেলা করার মতো কারো সেই নলেজও নেই, জ্ঞানও নেই, কিছুই নেই, তখন মাথা ব্যথা নেই। এইটার মাধ্যমে যখন সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য, ইসলামের ভিউ পয়েন্ট তুলে ধরা হচ্ছে, তখনই নাকি আপনাদের আপত্তি লাগছে।
তো এই কন্টেন্ট ঠিক ভুল সেটা তো আমরা দিচ্ছি, কিন্তু ইউটিউবের মাপকাঠি এটা না। যদি সত্য কন্টেন্ট বা ভালো কন্টেন্ট, যে কারেক্ট কন্টেন্ট, অথেন্টিক কন্টেন্ট, সহি কন্টেন্ট যদি লোকের কাছে যায়, তাহলে লোকের ভালো নাকি ভালো না, তো ইউটিউব এইটা অ্যাসেস করে। যদি ভালো হয়, যদি সঠিক ইনফরমেশনটা পৌঁছে, আমাদের এখান থেকে আর্নিং এর উদ্দেশ্যই নয়। আমরা চাই যে 999 জাহান্নামেই যাক। আল্লাহ নির্ধারণ করেছে, আমরা আল্লাহর কথাতে একদম পুরো ভরসা করি। আমরা ওরকম না সবাই জান্নাতে যাবো, হ্যাঁ ওইসব ফালতু কথায় আমরা বিশ্বাস করি না, বাকি আলিমদের মতো, বাকি জালিমদের মতো, বাকি মূর্খদের মতো। আমরা আল্লাহ যেটা বলেছে সেটাই বিশ্বাস করি। আমরা চাই তোরা সবাই 999 দলে গিয়ে জাহান্নামে যায়। একজন যে সঠিক ইনফরমেশনটা পেতে চায়, তাদের জন্য রাস্তাটা খুলে রাখা হলো। তারা যদি পেতে চায় পাবে, না পেতে চায় দরকার নেই। এরপরে যদি কোনো কারণে এটা ভাইরাল হচ্ছে বা ইনফরমেশনের সঠিক ইনফরমেশন চলেছে, এবং সঠিক ইনফরমেশন চলে যাওয়ার কারণে ভুল ইনফরমেশন গুলো বুঝতে পেরে সংশোধন করছে নিজে, সেই রাস্তাটাই শুধুমাত্র খোলা রাখা হলো। এই দুটো দিক প্ল্যাটফর্মটা বললাম। আর ফালতু সময় নষ্ট না করার কথা হলো না। তৃতীয়টা হচ্ছে যে ইনফরমেশন যখন পৌঁছালো, সেটা যদি ইনফরমেশন বেশি লোকের কাছে পৌঁছায়, তার মধ্যে থেকে যারা এই সত্য খুঁজে পেতে চায়, তাদের কাছে একটা রাস্তা খোলা রাখা হলো মাত্র। এটা বাই প্রোডাক্ট, প্রাইমারি প্রোডাক্ট ইনকাম নয়, বাই প্রোডাক্ট হিসেবে ইউটিউব আপনাকে দিচ্ছে, আপনি চাইছেন না। এই হচ্ছে পুরো মডেল। আমি এই রেকর্ডিংটা এই জন্যই করলাম, আমি মনে করলাম এই প্রশ্নটা যদি একজনের মধ্যে থাকে তাহলে এটা সম্ভব, এটা প্রশ্ন অনেকের মধ্যে থাকা সম্ভব। কিন্তু তারা যে পরিমাণ মানে পাপ করে যাচ্ছে, ক্রাইম করে যাচ্ছে, সিন করে যাচ্ছে, তাদের কোনো বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। ভালো কাজে সবসময় তাদের ব্যাঘাত দেওয়া একটা মানে স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তো এই আর কিছু বলতে চাই না, এটা যথেষ্ট ক্ল্যারিটির সঙ্গে আমি যা বলতে চাইলাম বললাম। এবার আপনারা বুঝে নেবেন এটার পেছনে যে আর যা কিছু আছে। এবং আমরা বিভিন্ন রকমের ইনফরমেটিভ ভিউ তো দিতেই থাকবো, মানে ভিডিও তো ছাড়তেই থাকবো, সেটা থেকে অ্যাকচুয়াল কন্টেন্ট আপনারা পেতে থাকবেন।